নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো চিংড়ি মোচার তরকারি। তো চিংড়ি মোচার তরকারি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে 200 গ্রাম চিংড়ি, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আছে একটা মোচা কেটে নিয়েছি কুচি করে। এখানে পরিমাণ মতো আলু টুকরো করে রেখেছি। এখানে আছে আদা জিরে পেস্ট করা, আর আছে একটা টমেটো আর গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ। ফোড়নে দেওয়ার জন্য আছে গোটা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, আর আছে নারিকেলের কুড়ানো নারিকেল। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আছে সর্ষের তেল, ঘি আর সুকন্যা শাহী গরম মশলা। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো চিংড়ি মোচার তরকারি। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। দেখুন গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এসছে, এবারে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে মোচা দিয়ে দেব। দেখুন গোটা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ। এগুলো একটু কষাতে থাকবো। একটু কষানো হয়ে গেলে তারপরে আদা জিরে বাটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব আদা জিরে বাটা, দিয়ে আবারও আমি কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব নারকেল কোড়া, আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব মোচা। মোচাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে এটা হতে থাক, ওদিকে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি ভাজার জন্য কড়া বসিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে একটু ভেজে নেব। এবারে চিংড়িগুলো তুলে নেব। দেখুন চিংড়িগুলো তুলে নিয়েছি। এবারে মোচার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভেজে রাখা আলুটা আমি মোচার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু ভাজা হয়ে গেলে চিংড়ি দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভাজা চিংড়িগুলো, দিয়ে একটু জল দিয়ে দেব। দেখুন চিংড়ি দিয়ে আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। 5 মিনিট পরে আমি চলে আসলাম। এবার ঢাকনাটা আমি খুলে দেব। খুলে একটু নাড়িয়ে দেব।
এবারে উপর দিয়ে আমি ঘি আর শাহি গরম মশলা দিয়ে নামাবো। দিয়ে দিলাম ঘি, দিয়ে দেব শাহি ভাজা মশলা। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে চিংড়ি মোচার তরকারি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আর বেশি কথা কিছু বললাম না, আপনারা এইভাবে আমার পাশে থাকুন। নমস্কার।